আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তনের পর্যায়ে সিম্পল ইনকমপ্লিট সিম্পল থেকে কমপ্লেক্স করা একটা নিয়ম শিখব। নিয়মটা হলো সেন্টেন্সের শেষে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে এটাকে কীভাবে আমরা চেঞ্জ করব। যেমন যদি বলা হয় আই স এ বার্ড সিঙ্গিং, আমি একটা পাখি দেখলাম গান গাওয়া অবস্থায়, গানরত অবস্থায়। আর এরকম সেন্টেন্স গেলে হাতে টু মেক ইট কমপ্লেক্স। হ্যাঁ, তাহলে আমরা এটাকে আমরা কমপ্লেক্স করবো। এনে তাহলে প্রথমে দেখতে হচ্ছে এই সেন্টেন্সটা কী অবস্থা আছে, এটা কম্পাউন্ডে আছে না সিম্পল আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আই সাবজেক্ট আর একটা ফিনিশ ভার্ব, একটাই ক্লজ আছে, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পলটাকে আমরা বলো কমপ্লেক্স। আমি কীভাবে করবো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে আই স এ বার্ড সিঙ্গিং, আমি একটা পাখি গান গাওয়ার অবস্থা দেখলাম, তাহলে গান গাচ্ছে কি পাখিটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই আই স এ বার্ড এ পর্যন্ত শিখলাম। আই স এ বার্ড, তারপর বার্ডের পরিবর্তে একটা রিলেটিভ প্রনাউন নেব, তোমার হুইচ বা দ্যাট হইতে পারে, দ্যাট। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা পাস্ট টেন্সে স। হ্যাঁ, দেখলাম, আর এখানে গান গাওয়া অবস্থায় দেখলাম, তাহলে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, তাই আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস করবো। দ্যাট, হ্যাঁ, আই স এ বার্ড হুইচ বা দ্যাট ওয়াজ সিঙ্গিং। আই স এ বার্ড হুইচ বা দ্যাট ওয়াজ সিঙ্গিং। হ্যাঁ, তাহলে এখানে আই স এ বার্ড সিঙ্গিং, এটা একটা সাবজেক্ট, একটা ফিনিশ ভার্ব বা একটা ক্লজ আছে, সিম্পল সেন্টেন্স। আর এখানে আই স এ বার্ড, এটা প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ফর দ্যাট ওয়াজ সিঙ্গিং, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স দিলে একটা প্রিন্সিপাল ক্লজ লাগে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে। তাহলে এই পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।